হ্যালো বন্ধুরা, আর তোমাদের আমার রুম ভিডিও শেয়ার করা হয়নি। একেবারে বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো কি সুন্দর সমুদ্রটা লাগছে। আমরা বিকেলে সবাই ওল্ড দীঘায় এসেছিলাম। এই যে আমার বড় পুত্র, সে সব দেখছে সব কিছু, সবাইকে যারা দেখছে এখানে হাঁটছে। আরেকজন তো কোলে বসে, তার বাবার কোলে। আর এই অন্ধকার, উল্টো দিকে আলো, তো কিছু বোঝাই যায় না কারোর মুখ। সমুদ্রগুলো অসাধারণ লাগছে। এবার এখান থেকে উঠবো, উঠে যাবো, একটু ভাবছি খাবো। ব্যাস চলে এসেছি খাবার দোকানে। এই আরেকজন, সে বায়না, তাকে গাড়ি কিনে দিতে হবে, অরেঞ্জ কার, মোটর সাইকেল কার, সে কিনে দেওয়া হয়েছে। আর আমরা ওয়েট করছি খাবারের। মানে আমরা অর্ডার করেছিলাম, কী যেন অর্ডার করেছিলাম, হ্যাঁ আমরা পকোড়া অর্ডার করেছিলাম। আমার বড় পুত্রের খুব ইচ্ছে পকোড়া খাবে, তাই এই দেখো ইন্দ্রাণী মোমো হাউস, বেশ ভালো খেতে ছিল কিন্তু পকোড়া। প্লেটে 8টা ছিল, বাট দামটা একটু বেশি, 100 টাকা। কিছু করার নেই, দীঘা বলে কথা। এই দেখো আমরা এখানে বসে ডিনারের জন্য ওয়েট করছি। আরেকজন ঠোঁট খুঁটছিল। আমরা বিরিয়ানি হাউসে এসেছি খাওয়ার জন্য রাতের বেলা। এরপরে গিয়ে আমরা, আজকে তো জন্মদিন জানোই আমার ছোটো পুত্রের, তার জন্য আমরা একটা কেকও কিনেছি। এই দেখো সেই কেকটা দেখতে পাচ্ছ না, বাট এখানে মঞ্জিনিস থেকে, মানে মিয়া অমরে থেকে কিনেছি। একেবারে হোটেলে গিয়ে কাট করব। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে হোটেলে। এই দেখো, এই দেখো, এটা হচ্ছে আমাদের বার্থডে কেক। আর আমার বার্থডে বয়, সে কান্নাকাটি করছে কারণ সে কেক কাটবে, কেক খাবে, বিশেষ করে এই নাম্বার 2 যেটা, এটা নেওয়ার জন্য। সেজন্য সে কান্নাকাটি করছে, তাকে দাও। কেক কাটা পর্ব শুরু হচ্ছে। ফের সে তো আর ব্লো করতে পারে না, ব্লো তো তার বাবাই করলো, মানে করছে। এবার সে কেক কাটা হচ্ছে, তার হ্যাপি বার্থডে হচ্ছে। তার 2 ইয়ার্স কমপ্লিট হলো, সে 2 ইয়ার্স প্লাস বয়স হয়ে গেল। এই সেদিনকে জন্ম হলো, এর মধ্যে 2 ইয়ার্স হয়ে গেল। এই বছরের জন্মদিন আমরা একটু এরকমভাবেই কাটালাম, অন্যরকমভাবে। ফার্স্ট ইয়ারের জন্মদিন তোমরা দেখেছিলে, সেকেন্ড ইয়ারের জন্মদিন এরকমই কাটলো। আগামী বছর জানি না কীরকম হবে, বাট দেখা যাক, যেরকমই হবে তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। তো সে বসে আছে কেক খাওয়ার জন্য। দেখো, ওই দেখো করে কেক খেয়েছে। কেকের ক্রিমটা খুব ভালো হয়তো খেতে, কিন্তু এগুলো বাচ্চাদের জন্য একদম ঠিক নয়। বাট ওই যে দেখো, সবার আগে নিয়ে নিয়েছে 2। ওটার প্রতি ও লোভ ছিল, ও 2 নেবে। দাও বদ্দাদার কাছে চাইছে, দাও করে, যে আমাকে 2 দাও। 2 এর মধ্যে তো কেক লেগে আছে, সেই সব মুছে তাকে দেওয়া হচ্ছে। এবার বদ্দাদা তাকে কেক খাওয়াচ্ছে। ওফ, সে কেক খেয়েছে হেভি। রাতের বেলা সেদিকে কেকই খেয়েছে, কেক আর সেরেলাক, আর কিচ্ছু খায়নি। মানে পুরো কেক খায়নি, জাস্ট ওই কেকের অংশটা থেকে দিয়ে বদ্দাদা খাইয়েছে, পাপা খাইয়েছে, মা খাইয়েছে, সবাই খাইয়েছে। এই আমার পালা এসছে এবার। আমি এতক্ষণ ক্যামেরাম্যানের কাজ করছিলাম, সরি ক্যামেরা ওম্যানে। তো আমার খাবার, আমার মাও তো খাওয়াবে, তাই না বলো? সে কেক যেই খাইয়েছে, নিজে পারলেই খেয়ে নেয় সব। বাট কেকটা কিন্তু সত্যি খুব টেস্টি ছিল। মেও আমরের, এটা আমাদের কলকাতায় আমি দেখতে পাই না, বিশেষ করে রাজপুরে তো দেখতেই পাই না। বাট ওখানে ওই ওভাল শেপের কেকটা বেশ ভালোই ছিল। তো এরকমভাবেই আমাদের জন্মদিনে কেক কেটে আমরা 2 ইয়ার্স জন্মদিন এরকমভাবে সেলিব্রেট করলাম। ডেস্টিনেশন বার্থডে দীঘাতে ভালোই কাটলো, ছিমছাম, নিরিবিলি, একটু ঘোরা, একটু আনন্দ। এরকমভাবে 2 বছর কেটে গেল। আগামী বছরগুলো খুব ভালো কাটুক, এটাই আশা করব। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।